প্যারি কমিউন নামে যে প্রথম শ্রমিক শ্রেণীর সংগ্রাম হয়েছিল প্যারিসে, 81 দিন সেটা টিকেছিল। এবং ঐতিহাসিক বস্তুবাদের তত্ত্ব অনুযায়ী তখন বুর্জোয়া বিপ্লব হওয়ার কথা, সমাজতান্ত্রিক বিপ্লব হয়তো হওয়ার কথা না, কিন্তু একটা মিউনিসিপ্যালিটিতে একটা বিশেষ পরিস্থিতিতে বিশেষ একটা শক্তি ভারসাম্যের মধ্যে ক্ষমতা দখল তারা করতে পেরেছে। কীরকমভাবে তারা ক্ষমতা দখল করতে পেরেছিল? যেই গার্ডদেরকে বলা হয়েছিল তাদেরকে দমন করার, শাসক শ্রেণীর বা রাষ্ট্রের সেনাবাহিনী তাদেরকে দমন করবে, তারা দেখে যখন দমন করতে যায় তখন দেখে যে এত লোক চারিদিক দিয়ে তাদেরকে ঘেরাও করেছে যে গুলি করলে মানে এটা গুলি করাটা একটা বৃথা, কারণ এটা একটা জনগণের বন্যা, চতুর্দিক থেকে জনগণ তাদেরকে ঘেরাও করে প্যারিসের মানুষ আসছে। তাহলে ওই জিনিসটা যখন হয় তখন সোলজারও কিন্তু আর গুলি করতে পারে না।